আমি বিফ চাপ দেখাবো অল্প মাংসের জোর করে। এই জন্য এই মাংসটাকে এভাবে আমি হ্যামার দিয়ে, যদি আপনাদের কাছে হ্যামার থেকে হ্যামার দিয়ে করবে, আর না হলে শিলপাটা এভাবে করে নেবেন। আমি এইভাবে মাংস কটা করে নিচ্ছি। পিওর মাংস করতে হবে, হাড় ছাড়া মাংস। গরুর মাংসের চাপ দেখাবো। দেখেন কত বড় হয়ে গেল। এইভাবে কয়েক পিস মাংস আমি করে নিচ্ছি, কয়েক পিস দেখাবো আপনাদের। কোরবানি আসছে, এই যে কোরবানির জন্য যাতে আপনারা এভাবে খেতে পারেন, এই জন্য এটা একটু দেখাবো। আমার এইটা দেখেন সব হয়ে গেছে, এইরকম পাতলা পাতলা হয়ে গেছে, কি সুন্দর দেখেন। এটাকে আমি এখন 1 চামচ টক দই দিচ্ছি। আপনাদের যদি থাকে দিবেন, না থাকলে পেঁপে বাটা ছিলকা সহ একটুখানি পেঁপে বেটে দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। 1 চামচ, এটার মধ্যে আদা রসুন দুইটাই আছে। এখন আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি, 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি। 1/2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 1/2 চামচের একটু বেশি ধনের গুঁড়া দিচ্ছি। আপনাদের ঘরের যে মশলা থাকে সে মশলা দিয়েই আপনারা এগুলি বানাতে পারেন। এটার জন্য এমন কোনো এক্সট্রা মশলা লাগে না, শুধু গরম মশলাটা একটু শাহি গরম মশলা হলে ভালো হয়। তো গরম মশলা, শাহি গরম মশলা কীভাবে বানা হয় আমি আমার লিঙ্কে দেওয়া ছিল, আমি দিয়েছিলাম। আবার নতুন করে দিতে হবে। অল্প একটু লবণ দিচ্ছি, লবণটা পরে আবার দেখব। এখন আমি শাহি গরম মশলা দিচ্ছি, এই যে 1 চামচের মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। একটুখানি গোলমরিচ 1/2 চামচের মতো একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু মাখিয়ে নিই ভালো করে। এখন আমি এখানে 1 চামচ বেসন দিচ্ছি। বেসন যদি না থাকে আপনারা 1.5 চামচের মতো দিলাম। ময়দা দিবেন, ময়দা দিয়ে এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আবার মাখিয়ে, এখন আমার মাখানো হয়ে গেছে। এখন একটু আমি সর্ষের তেল দিব। এখানে কিন্তু সর্ষের তেলই দিবেন, সয়াবিন তেল না। সর্ষের তেল দিলে এটা একটা ঘ্রাণ থাকে আলাদা। 1 চামচের মতো একটু সর্ষের তেল দিয়ে, এই যে হাতে করে 1 চামচের মতো সর্ষের তেল, এটাকে একটু ভালো করে মাখিয়ে। এখন আমি এটাকে রেস্টের জন্য 3-4 ঘন্টা রেখে দিব। ইচ্ছে করলে সারা রাতও রেখে দিতে পারে, যত রাখবো এটা তত ভালো হবে। আমি এখন বিফ চাপটা ভাজবো। আমার 3-4 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখেছিলাম। এখন এটাকে আমি ভেজে নেব। আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই যে একটু ডুবো তেলে ভাজবো এটাকে। চুলাটাকে একদম আস্তে করে, বেশি জোরে না, আস্তে করে রেখেছি। এটা সিদ্ধ হবে, যেহেতু বিফ একটু সময় নিয়ে ভাজতে হবে।
আমি এটাকে উল্টে দিয়েছি একবার, আর একবার দিচ্ছি। দেখেন সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আর একটা দিচ্ছি। এটাও আস্তে আস্তে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। অলরেডি 2 পিস খাওয়া হয়ে গেছে। আস্তে আস্তেই আমার ছেলে গরম গরম ভাত দিয়ে 2 পিস খেয়ে ফেলেছে। এখন ভাত রেখেছি, এটাকেও আমি আস্তে আস্তে ভেজে নিই। তো প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি মাহমুদা ব্লগ থেকে আপনাদের দেখাচ্ছি বিফ চাপ। কোরবানি ঈদ আসছে, আপনারা এভাবে চাপ বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। একটু ডুবো তেলে ভাজতে হয়, এই ডুবো তেলে ভাজলে এটা সুন্দর হয়। অলরেডি 2 পিস আমার ছেলে খাওয়া হয়ে গেছে। এটাই অবশিষ্ট আছে। আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।